আসসালামু আলাইকুম। আজকে আমি ৩ মাস থেকে ৬ মাস বয়সী মেয়ে বাচ্চার ড্রেস বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি বডির জন্য ২ টুকরো কাপড় নিয়েছি, যেটার মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এরপর আমি সামনের গলা এবং পিছনের গলাটা আঁকিয়ে নিচ্ছি। আমি এরপরে শোল্ডার নিচ্ছি ৪ ইঞ্চির মতো। আমি হাতের মাপটা এখানে ৪ ইঞ্চি দিচ্ছি, তবে এখানে একটু বেশি দিলে ভালো হতো, কারণ বাচ্চাদের ড্রেস পরানোর সময় একটু হাতে একটু বড় থাকলে ভালো হয়। বডি নিয়েছি ৫.৫ ইঞ্চি, আর নিচে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, এতে করে ড্রেসের শেপ ভালো হয়। আর কাঁধে হালকা করে বাঁকা করে কেটে নিলাম। এরপর অবশ্যই কিন্তু সামনের গলা আর পিছনের গলা আলাদা করে কাটতে হবে। পিছনের গলা কাটা হয়ে গেলে আমি সামনের গলা কেটেছি এবং সামনে থেকে দুভাগ করে ফাড়া করে দিয়েছি, যাতে হলো যে আমি বোতাম ঘরটা করতে পারি। এরপরে আমি নিচের পার্টের জন্য কাপড় নিয়েছি, এটা ৪০ ইঞ্চি বাই ৯ ইঞ্চি পরিমাণের। তো এখানে হলো যে আপনারা চাইলে ২ পার্ট কাপড়ও নিতে পারেন। আর হাতার জন্য নিয়েছি ১০ ইঞ্চি বাই ১৪ ইঞ্চি। হাতাটা প্রথমে আমি ২ ভাঁজ করে নিয়েছি, ৪ ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি খোলা সাইড থেকে ২ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এরপরে আমি শেপ করে প্রথমে আঁকিয়ে নিচ্ছি। এটা আসলে কোনো মেজারমেন্ট নেই, হাতের মাপেই হলো যে আঁকাইতে হবে। আর মোহরি দিয়েছি ৪ ইঞ্চি। এরপরে হলো আমি সামনে একটু সমান করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি হাতার সামনে একটু পাইপিং দেব। পাইপিংয়ের জন্য কাপড় নিয়েছি, আর গলার জন্য পাইপিংয়ের জন্য কাপড় নিয়েছি। আমাদের কাটাকাটি শেষ, এখন আমরা চলে যাব সেলাইতে। আর হ্যাঁ, এই ৬ ইঞ্চি বাই ৩ ইঞ্চি পরিমাণের কাপড়টা হলো গিয়ে আমাদের সামনে বোতাম ঘরের জন্য ২ টুকরো কাপড় নিয়েছি। আমি প্রথমেই হলো যে কাজ সেলাই করে নিয়েছি এবং কাজ সেলাই করে নেওয়ার পরে আমরা বোতাম ঘর তৈরি করে নিচ্ছি। বোতাম ঘরটা আমি প্রথমে এক পাশ সেলাই করে দেন উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা অনেকে অনেকভাবে করতে পারেন, অনেকে ২ ভাঁজ করে একবারে ডিরেক্ট সেলাই দিয়ে থাকেন। আমার বোতাম ঘরের সেলাই শেষ, এখন আমি পাইপিংয়ের জন্য গলায় পাইপিং বসাবো, যার কারণে আমি কাপড়টা প্রথমে ২ ভাঁজ করে উল্টা সাইড থেকে ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমি টুকরা কাপড় দিয়ে জামাটা বানাচ্ছি, আমার কাপড় অনেক কম ছিল, তো আমার পাইপিংয়ের জন্য যখন কাপড় কম থাকে তখন আমি উল্টা সাইড থেকে সেলাই করে চাপ সেলাই দিয়ে দিই। আর যখন বেশি থাকে তখন হচ্ছে আমি একটু বড় করে নিই, একটু মোটা করে পাইপিংটা দিই, ২ সাইড থেকেই যাতে আসে সেভাবে দিই। তো আমার পাইপিং দেয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা হাতার কাজটা শেষ করব। হাতার জন্য আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটার উপরে প্রথমে পাইপিং সেট করব, যেভাবে আমি বোতাম ঘর করেছিলাম সেম ওয়েতে আমি পাইপিংটা দিয়ে নিয়েছি হাতার জন্য। ২টা হাতাই কমপ্লিট। এবার আমি মাঝখানে একটা দাগ দিয়ে হালকা কেটে নেব, এতে করে মাপ সমান থাকে। আমি মাঝখান থেকেই পাইপিং হাতাটা সেলাই করে নেব। প্রথমে মাঝখান থেকে এক পাশ থেকে সেলাই করে তারপর আর এক পাশে সেলাই করব। এভাবে ২টা হাতায় আমার লাগানো হয়ে গেছে। এরপর উল্টা করে আমি হাতা থেকে শুরু করে বডি পর্যন্ত সেলাই দিয়ে নিব। আর নিচে যে কাপড়টি ছিল ৪০ ইঞ্চি বাই ৯ ইঞ্চি, সেটা আমি আগে ২ সাইডে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে আমি ওইটার উপরে উল্টা করে রেখে ছোট ছোট কুচি দিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করে ফেলবো। এটা ডিপেন্ড করে আপনার কাপড়ের পরিমাণ ঠিক কতটুকু। যদি বেশি থাকে তাহলে ঘন ঘন হবে, আর যদি কম থাকে তাহলে অনেক পাতলা হবে। তো আমার যে কাপড় ছিল তাতে মোটামুটি হয়েছে। কুচিটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে হলো যে সব জায়গার কুচির পরিমাণটা সমান থাকে, আর শেষের দিকে এসেও যাতে কম বেশি না হয়ে যায়। আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কুচি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে একটা চাপ সেলাই দিব। এরপর হচ্ছে যে নিচে যে কাপড়টি ছিল আমরা এটাকে ভাঙিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এই ভাঙিয়ে সেলাই দেওয়াটা আপনারা চাইলে আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। আসলে রান্নার কাজ আর হলো যে সেলাইয়ের কাজ, এটা একটা আর্ট, যে যেভাবেই করবে সেইভাবেই আসলে ঠিক হবে। জাস্ট জিনিসটা হলে হচ্ছে। এরপর আমি বোতাম লাগিয়ে নিয়েছি। এই হলো আমার ড্রেসের ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।